প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেসব কাজ করলে মানুষ কাফির হয়ে যায় তার মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। অর্থাৎ ইসলামে এমন অনেক বিষয় আছে, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা কোরআনকে নিয়ে ঠাট্টা উপহাস করা। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটাক্ষ করে বা তাকে অবিশ্বাস করে এবং পবিত্র কোরআন শরীফকে নিয়ে যারা উপহাস করে বা বিদ্রূপ করে তারা কাফিরে পরিণত হয়। এতক্ষণ আমরা উপরে যে বিষয়গুলো আলোচনা করলাম সে বিষয়ে বুঝতে পারলাম যে যারা পরের কাজগুলো করবে তারা মুমিন থাকতে পারবে না, সবাই কাফির হয়ে যাবে। এমত অবস্থায় পুনরায় তাদেরকে ঈমান আনতে এবং খাঁটি মনে তওবা করতে হবে এবং ভবিষ্যতে এরূপ ঘৃণ্য কাজ না করার দৃঢ় সংকল্প করতে হবে, তবেই তারা কাফির থেকে মুমিন হতে পারবে। এখন আমরা আলোচনা করব কুফরের পরিণতি ও কুফর। মানব জীবনে কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এর কতিপয় কুফল নিম্নে উল্লেখ করা হল। ক, অবাধ্যতা ও অকৃতজ্ঞতা জন্ম দেয়। অর্থাৎ কুফর মানুষের মনে অবাধ্যতা ও অকৃতজ্ঞতার জন্ম দেয়। কেননা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের লালন পালন কর্তা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। পৃথিবীর সকল বিষয় তার দান। আমরা সবাই আল্লাহ তাআলার বিশাল নিয়ামতের মধ্যে আছি, সকল নিয়ামতই তার দান। কিন্তু কাফির ব্যক্তি আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে, তারা এসব নিয়ামতকে অস্বীকার করে। কাফির আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হয়, আল্লাহ তাআলার বিধিনিষেধ অমান্য করে, ফলে সমাজে সে অবাধ্য ও অকৃতজ্ঞ হিসাবে পরিচিত হয়। তাই যারা কুফরি করে তারা কি অবাধ্য ও অকৃতজ্ঞতার জন্ম দেয়। খ, কুফরি তারা পাপাচার বৃদ্ধি পায়। কাফির ব্যক্তি আল্লাহ তাআলা, পরকাল, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি বিষয়কে বিশ্বাস করে না। এসব বিষয় তারা অবিশ্বাস করে। এমনকি মৃত্যুর পরবর্তী যে জীবন আছে সেখানে যে তাদের কৃতকর্মের শাস্তি দেওয়া হবে বা কৃতকর্মের হিসাব নেওয়া হবে, এরূপ ধারণাকেও তারা অস্বীকার করে, বরং তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। তারা দুনিয়ার ধন সম্পদের ও আরাম আয়েশের লোভে নানা রকম অশ্লীল ও অসৎ কাজে জড়িয়ে পড়ে। এমনকি চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, সুদ, ঘুষ, জুয়া ইত্যাদিতে কি করে তারা অভ্যস্ত হয়ে পড়ে, ফলে সমাজে পাপাচার বৃদ্ধি পায়। কাফিরদের দ্বারা এইভাবে সমাজে পাপাচার বৃদ্ধি পায়। গ, হতাশা সৃষ্টি করে। কুফর সমাজে মানুষের মধ্যে হতাশার সৃষ্টি করে, কারণ মানুষ ভরসা করতে পছন্দ করে। আশা ভরসা না থাকলে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে না। কাফির ব্যক্তি আল্লাহ তাআলা ও তাকদীরে অবিশ্বাস করে, ফলে সে যে কোনো বিপদ আপদে ধৈর্যহারা হয়ে পড়ে। মহান আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ তারা করতে পারে না। তাই যে কোনো বিপদে
তারা তকদিরের উপর বিশ্বাস না করে ও ব্যর্থতায় চরম হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে। ফলে তাদের জীবন চরম হতাশাগ্রস্তভাবে অতিবাহিত হয়। এইভাবে কুফর সমাজে হতাশার সৃষ্টি করে। ঘ, অনৈতিকতার প্রসার ঘটায়। কুফর মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়। যেমন আখিরাত, জান্নাত ও জাহান্নামে বিশ্বাস না থাকায় কাফির ব্যক্তি নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করতে পারে না, বরং দুনিয়ার স্বার্থে মিথ্যাচার, অনাচার, ব্যভিচার ইত্যাদি যে কোনো পাপ ও অনৈতিক কাজই সে বিনা দ্বিধায় করতে পারে। সকল পাপ কাজে তারা নিমজ্জিত হয়ে যায়। এমনকি তারা নবী রাসূলকেও বিশ্বাস করে না। ফলে তাদের নৈতিক চরিত্র ও শিক্ষাও সে অনুসরণ করে না। অর্থাৎ নবী রাসূলকে অবিশ্বাস করার ফলে তাদের দেখানো পথে কাফিররা চলেন। ফলে তারা অনৈতিকতা তাদের মধ্যে বিস্তার ঘটায়। এভাবে কুফরের মাধ্যমে সমাজে অনৈতিকতার প্রসার ঘটে। ও কাফিরের উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। কুফরির মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি অবিশ্বাস, অকৃতজ্ঞতা ও অবদ্ধতা সৃষ্টি হয়। কাফির ব্যক্তি আল্লাহ তাআলার বিধিবিধান ও আদেশ নিষেধের কোনো পরোয়া করেন, বরং আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানদের সাথে বিদ্রোহ ও বিরোধিতা করে। ফলে আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হন। আর যার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, সে যত ক্ষমতা ও সম্পদের মালিক হন না কেন, তার ধ্বংস কি হয়? অনিবার্য হয়ে পড়ে। তাই আল্লাহ তাআলা কাফিরদের উপর চরম অসন্তুষ্ট হন, যার কারণে তাদের উপর ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। কাফিরদের জন্য রয়েছে অনন্তকালের শাস্তি। তারা অনন্তকালের শাস্তি ভোগ করবে। তারা জাহান্নামে চিরকাল থাকবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৩৯ নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অর্থাৎ যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে, তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত দ্বারা বোঝালেন যে যারা কুফরি করবে এবং আল্লাহ তাআলার যে নির্ধারিত বিধিবিধান আছে বা তার যে নিয়ামতগুলো আছে বা যে নিদর্শনগুলো আছে, যারা অস্বীকার করবে তাদের স্থান হচ্ছে জাহান্নাম। আর তারা সেখানে চিরকাল, সেখানে স্থায়ীভাবে সেখানে বসবাস করবে। তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম কুফর একটি মারাত্মক অপরাধ। আমাদের সকলকে এই কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং আমাদের আল্লাহর কাছে এই বিষয়ে সাহায্য চাইতে হবে, যেন আমাদের দ্বারা কোনো কুফরি কাজ সংগঠিত না হয়। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আজকের পাঠের আলোচনা আমরা এখানে শেষ করলাম। তোমাদের জন্য আমাদের বাড়ির কাজ থাকবে কুফর কি, কুফরের পরিণতি তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। তোমরা তোমাদের বাড়ির কাজগুলো লিখে আজকের যে পোস্ট দেওয়া হবে তোমাদের ক্লাসে, সেই পোস্টের কমেন্টে তোমরা জমা দেবে। তোমাদের জন্য সময় থাকবে 2 দিন। আগামী 2 দিনের মধ্যে তোমরা বাড়ির কাজ জমা দিবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনলাইন ক্লাসের আজকে এই পর্যন্তই শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।